ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা আমিষ, ভিটামিন এবং খনিজে ভরপুর। এটি প্রোটিনের একটি চমৎকার উৎস এবং শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে এবং শরীরের পেশি গঠন ও মেরামতে সহায়তা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটি রেসিপি এক ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। ডিমের রেসিপি, এটা স্টুডেন্ট বা ব্যাচেলার ভাইয়াদের জন্য অনেক উপকার হবে। আর আমরা গৃহিণীরাও যখন বাড়িতে মাছ মাংস থাকবে না বা মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারি। শুরুতেই দেখতে পেয়েছেন আমি কিছু ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে চলে এসেছি মূল রেসিপিতে। একটি পাত্র চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর সামান্য হলুদ এবং লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তেলটা কালার করে নিয়েছি। ডিমটা এভাবে কালার করে ভেজে নিলে যে কোনো তরকারিতে বা রেসিপিতে দেখতে খুবই সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুস্বাদু হয়ে থাকে, এটা সবারই জানা কথা, তাই না? যে কোনো জিনিস দেখলে যদি ভালো লাগে, চোখের দেখাতেই সৌন্দর্য মিলে যায়, তারপরে কিন্তু মনের ক্ষুধাটা লেগে যায়। যাই হোক, এত কথা নাই বা বলি, ডিমগুলোকে একটু ফ্রাই করে নিয়ে তারপর নামিয়ে নেব। আর আজকে আমি এই ডিমগুলো একটু আলু দিয়ে মাখা মাখা করে ঝোল রান্না করে নেব। এটা রুটি, পরোটা, ভাতের সাথে খুব মজা লাগে। আপনারা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। আর সাথে যদি সবশেষে একটু চটপটির মশলা দেয়া যায়, তাতে করে আরও টেস্ট বেড়ে যায়। যাই হোক, একটু সময় নিয়ে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি। তবে খুব বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না। এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তরকারি রান্না করার জন্য আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা খুব জরুরি, দেখতেই পেয়েছেন। এই তিনটি মশলা এখন আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না করার সময় আপনারা মশলাগুলো কিন্তু এভাবে কষিয়ে নেবেন, তাতে করে মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না, তরকারির টেস্টটাও ভালো আসবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো সময় ধরে আমি কিন্তু এই তিনটে মশলা একটু ভুনে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি। এরপর দিয়েছি জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এগুলো সব আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তবে যদি বাটা মশলা হয়ে থাকে না, তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। উত্তরবঙ্গের একটা রেসিপি আছে আলুর ঘাটি, সেই আলুর ঘাটির মতো কিন্তু টেস্টটা আসলে পাওয়া যায়। আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে আমি রান্না করে থাকি, আসলে ভালো লাগে, রুচি ও স্বাদের পরিবর্তন হয়ে থাকে। দেখবেন একঘেয়েমি খেতে খেতে কিন্তু অনেক কিছুই আমাদের ভালো লাগে না। এবারে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু চটকে নিয়েছি। এই আলুগুলো এখন এই মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেবার পরে তরকারিতে ঝোলটা দিয়ে দিতে হবে। এই রান্না খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের রান্না। ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নিলেই তারপর রান্নাটা খুব সহজেই হয়ে যায়। এখন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা আমি এভাবে দিয়েছি যাতে করে আলু এবং ডিমটা ভালো করে তৈরি হয়ে যাবার পর মাখা মাখা ঝোলে পরিণত হয়। ডিমগুলো উপর থেকে দিয়ে দিয়েছি, এখন শুধু রান্না করে নেবার পালা। এবারে আমি অপেক্ষা করব এই ঝোলটা টেনে অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত। আলুর তরকারিতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, কারণ ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আলুর তরকারি থেকে দেখবেন যে ঝোলটা কমে আসে, মানে আলু অনেকটাই ঝোল টেনে নেয়। এই তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বাড়িতে কিন্তু মাছ মাংস না থাকলে এভাবে ডিম আলু রান্না করে নিতে পারেন। আর এই যে দেখলেন চটপটির মশলাটা না, এইটা এখন শেষ সময়ে ছিটিয়ে দিব। চটপটির মশলাটা দিলে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে, আপনারা খেয়ে দেখবেন। এবারে আর বেশিক্ষণ রাখবো না চুলায়, আমি নামিয়ে নেব, কারণ চটপটির মশলা দেবার পরে চুলায় বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তৈরি হয়ে গিয়েছে ডিম আলুর ঘাটি রান্না, উত্তরবঙ্গের রেসিপি। খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এখন চলেন দ্বিতীয় রেসিপিতে ফিরে যাই। দ্বিতীয় রেসিপি কি তৈরি করছি দেখে নিন। এবার চলে এসেছি ডিমের ঝুরি রান্না করে নেব। এই ডিমের ঝুরি কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে 4টি ডিম নিয়েছি। 4টি ডিমকে এখন আমি রেড চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে একটু মিশিয়ে নিব, এতে করে এর টেস্টটা খুব ভালো পাওয়া যাবে। যাই হোক, এখন চুলায় একটি কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এই ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি।
ডিমটাকে খুব বেশি নাড়াচাড়া করে ভেঙে দেবার প্রয়োজন নেই, একটু আস্তে আস্তে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমরা যে ওই যে গরুর মগজ রান্না করি না, ঠিক মগজের মতোই কিন্তু দেখা যাবে এবং খেতেও সেরকম অনেকটা মনে হবে। খুব বেশি ফ্রাই করতে যাবেন না, এটা বেশি ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে স্ক্র্যাম্বল করে ভেঙে নিচ্ছি। যাই হোক, এবারে এই ডিমগুলোকে আমি কিভাবে রান্না করছি সেটাই দেখে নিন। আর এই রেসিপিটা কিন্তু যারা স্টুডেন্ট আছেন এবং ব্যাচেলার ভাইয়া আছেন তারা কিন্তু খুব সহজেই তৈরি করে খেতে পারেন বাসায়। সবসময় একঘেয়েমি কিন্তু পেঁয়াজ এবং মরিচ কুচি করে ডিম ভাজা খেলে ভালো লাগে না, এইভাবে একটু রান্না করলেও কিন্তু ভালো লাগে। এই যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা ওই একই প্রসেসিংয়ে কিছুক্ষণ সময় ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি সহ এখন এই মশলাটাকে ভেজে নিব, অর্থাৎ পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। সবসময় আমরা যেই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে থাকি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এই গুঁড়ো মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। ডিমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে। এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, রিবোফ্লাভিন, ফলেট এবং আয়রন ও জিঙ্ক। এতগুলো উপাদান থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বাচ্চারা দেখবেন বাসায় ডিম খেতে চায় না। তখন আপনারা কি করবেন, ডিমগুলোকে সিদ্ধ করে ওদের খেতে না দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রকমের রেসিপি করে দিবেন, দেখবেন তারা খেতে থাকবে। আর এখন আমি কিছুটা গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। আর এই রেসিপিতে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিলেও কিন্তু ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন। এই তো ডিমের স্ক্রাম্বলগুলো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আর তেমন কাজ নেই, এখন শুধু এগুলো নাড়াচাড়া করে নেবার পালা। আমি এভাবেই ডিমের ঝুড়িটা তৈরি করে থাকি। আপনারা কেউ যদি আমার মতো এই রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে, অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারবে। তাতে করে যারা স্টুডেন্ট এবং ব্যাচেলার আছেন তাদের বেশ উপকার হবে। ডিম দিয়ে কী ধরনের রেসিপি তৈরি করা যায় আরও অসংখ্য রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের ঝুড়িটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাড়িতে যে কোনো সময় ডিম দিয়ে ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করে পরিবারের সদস্যদের সামনে হাজির করতে পারেন। বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।